বাসায় যখন মেহমান আসে তখন একটা চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক করে যে নাস্তা কী বানাবো, মেহমানদেরকে কী খেতে দিব সেটা চিন্তা করতে করতে কিছুটা সময় চলে যায়। তারপর হঠাৎ করে মাথায় চলে আসে যে না, এটা করে ফেলি। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আখি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগে থাকছে আমি বাসায় কীভাবে পিৎজা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে অলরেডি আমি পিৎজাটা করতেছি। আমি ফুল রেসিপিটা ধরি না, কারণ হচ্ছে যে আমার পেজ আমি অনেকবার পিৎজা রেসিপির ভিডিও শেয়ার করছি। আর এখানে আমি চিকেন ম্যারিনেট করে রাখছিলাম আগেই, কিন্তু তো চিকেনগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর পিৎজাটাও কিন্তু আমি চুলাই করব। আর পিৎজাটা সব সেট করা হয়ে গিয়েছে, আর আমি এখন পিৎজাটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। তো আসছিল হচ্ছে যে আজকে বাসায় বড় ভাইয়া, তো ভাইয়া আসছে, সারাদিন ছিল ভাইয়া, অনেক কাজ বাসায় মানে বাড়ির কাজ চলতেছে টুকটাক। তো ওইসবে আসলে ভাইয়া করে আসলে ক্লান্ত হয়ে গিয়েছে। তো ফার্স্টে ভাইয়াকে একটু চা করে দিলাম। তারপরে এখানে করতেছি হচ্ছে যে নাস্তা রেডি করতেছি। এরপর আম্মুরাও ছিল বাসায়। তো এই তো দেখো আমার এখানে চিকেনগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ভাজা। আর এটা করছিলাম হচ্ছে যে সোনালী মুরগি দিয়ে, আর সোনালী মুরগি দিয়ে চিকেন ফ্রাই করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি কিন্তু অনেকবারই করছিলাম সোনালী মুরগি দিয়ে। আসলে চিকেনটা মোটামুটি ভালোই হয়, খারাপ না, আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে চিকেনগুলো ভেজে দিন আমি এখানে পিৎজাটাও দেখতেছিলাম। আর মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবা। দেখো পিৎজাটা চুলায় এত সুন্দর হয়েছে। আর তোমাকে কি বলে, এখানে ওভেনে করলে তো আরও বেশ ভালো হতো। যাই হোক, তো আমার চুলায় কিন্তু মোটামুটি ভালোই হয়, মানে আমি করতে করতে মোটামুটি এখন মানে অনেকটা ভালোই হয় পিৎজাটা। তো পিৎজাতে আমি সবসময় একটু চেষ্টা করি যে একটু বেশি করে চিজ দেওয়ার। আর দেখো পিৎজাটা কতটা তুলতুলে নরম হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমি এখন পিৎজাটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে সবাইকে দিয়ে সার্ভ করবো আর কি। তো এই তো এখানে পিৎজা আমি কিন্তু দুটো পিৎজাই বেক করব। এখানে একটা ফার্স্টে করে ফেলছি, ভাইদেরকে দিব। দেন আমি আরেকটা চুলায় অলরেডি বসাই দিচ্ছিও, সেটার আমি ভিডিওতে ধরেও নাই। তো দেন আমি এখানে সবটা কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি এখন সবার জন্য প্লেটে প্লেটে নিয়ে সবাইকে খেতে দেবো আর কি। দেন এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে বাসায় মিস্ত্রি আসছিলো, মানে হচ্ছে যে বাসায় আইপিএস লাগাবে আর কি। তো উনি সেটাই করতেছিল। আর দেখো যে এটা হচ্ছে যে আইপিএসের বক্স। আর এখানে এত বেশি লোডশেডিং হয় ভাই, কি একটা অবস্থা, গরম আসলে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায়। সব জায়গায় মোটামুটি হয়, তবে এখানে একটু প্রচুর পরিমাণে হয়। আর এখানে আপনাদের ভাইয়া বাসায় আনছিল হচ্ছে যে একটা ঝাঁকি, আমার চাউল দেওয়া ঝাঁকিটা নষ্ট হয়ে গিয়েছিলো। দেন এখানে আনছিল হচ্ছে যে বাবুর দেশি মুরগির ডিম। তো আমি এসব বের করে করে দেখতেছিলাম। এরপর মিস্ত্রিও চলে আসছিলো, উনি আইপিএস এখনই লাগাবে আর কি। তো ঠিকঠাক করতেছিল। আর এদিকে আমি বাজার সাজার এগুলো খুলতেছিলাম। এখানে চিপস ছিল, ওষুধ ছিল, দুটো স্ট্যান্ড ছিল। তারপরে এই চিপসগুলো মোটামুটি ভালোই লাগে, মুচমুচে একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালোই লাগে। তারপরে এই তো এখানে অলরেডি সামনের রুমে আইপিএসটা লাগাইতেছিল। আর আমার নাফি কিন্তু দুষ্টামি করতেছিল। তো ওর পায়ে মোজা, কারণ হচ্ছে যে ওর অ্যালার্জির জন্য আসলে আমি আসলে মোজাটা পরে রাখছিলাম আর কি। ওর পায়ে বিছি বিছি হয়ে গিয়েছিল আর কি। এরপরে এই তো এখানে দেখো ডিমগুলো আমি কিন্তু বের করে নিচ্ছিলাম, যা যা কতগুলো ডিম একসাথে আনছে আর কি। তো এগুলো ক্লিন করা লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।